তোমার মা, তোমার মা, চতুর্থবারে বলছে তোমার বাবা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17,187 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন মায়ের ক্ষেত্রে 3 বার। 3 এর অর্থ হলো, এর মানে তোমার মাকে যেন তুমি সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মায়ের প্রতি সদাচরণ করো, এই হুকুমটা তোমার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আসছে 3 বার। সাবধান সন্তান, মাকে সুখে রাখতে গিয়ে আবার বাবাকে যেন কখনো কষ্ট না দেন, এটাও মনে রাখতে হবে। বাবার কষ্টগুলোও কিন্তু কম না। মায়ের অধিকার সব রক্ষা করতে গিয়ে বাবাদেরকে যেন আমরা ভুলে না যাই। শীতকালে আপনি মামা করতে করতে মায়ের জন্য আপনি শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, বাবা শীতে যদি কষ্ট পায় আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহিতা করা লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে বাবা মা উভয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ছাড়া দেবে না কাউকে। এজন্য মায়ের কথা বলছে আল্লাহ তাআলা, নবীজিও বলছেন। এর মানে এই না আমার বাবাকে আমি শ্রদ্ধা করব না, বিষয়টা এমন না। শুধুমাত্র নবী স্পেশাল ভাবে 3 বার বলছে যে আলাদা 3টা কষ্ট মা করে, যে 3 কষ্ট বাবা করে। আবার বাবার কষ্ট যদি আমরা অনুমান করি, বাবার কষ্টগুলো যদি আমরা দেখি, তাহলে বাবার কষ্ট কিন্তু কোনো অংশে কম না। সারাদিন বাইরে গিয়ে কষ্ট করে, কি পরিমাণ কষ্ট মেহনত করে, তো তার কষ্ট কিন্তু কম না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়ের প্রতি যেন সদাচরণ করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির কাছে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আসছে 15,538 নাম্বার হাদিস। নবীজির সামনে আসছে, নবীজির সামনে আসার পরে কয়, ইন্নী আরাদতুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ মাকা, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে একসাথে থেকে জিহাদ করতে চাই। নবী কয়, আমার পাশে থেকে জিহাদ করবা কেন? তোমার কি নিয়ত বলো, আমার সাথে জিহাদ করার কি লাভ? সাহাবা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার পাশে থেকে জিহাদ করতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। 2 নাম্বার, মরণের পর আমার আখিরাত যেন সুন্দর হয়ে যায়, আমি আপনার সাথে থেকে জিহাদ করতে চাই। নবীজি কয়, তাই? কয়, হ্যাঁ। আহাইয়াতুল উম্মাহ, তোমার মা জীবিত আসেনি? কয়, জি হুজুর আছে। নবী বললেন, যাও যাও, ইরজি ফাবাররা উম্মাক, যাও মায়ের সেবা করো। সাহাবা বলেন, আমি নবীর আরেক পাশে গেলাম, গিয়ে বললাম, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুল উম্মুক, তোমার মা জীবিত নি? সাহাবা বললেন, হ্যাঁ হুজুর আমার মা জীবিত। আল্লাহ নবী কয়, যাও যাও মায়ের সেবা করো। আবার আমি আল্লাহ নবীর বাম পাশে আসলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী কয়, তোমার মা জীবিত কিনা? কয়, হ্যাঁ, যাও যাও মায়ের সেবা করো। না, আমার চান্স দিচ্ছে না। নবীজি ঘুরে গেছে। সাহাবা কয়, আমি ঘুইরা নবীর সামনে আবার গেছি, হুজুর আমি আপনার সাথে একসাথে জিহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে জিহাদ করতে চাই, আমার সুযোগ করে দেন। নবীজি বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ, যাও মায়ের সেবা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাহাবাকে বললেন, ফাজাহিদ বিহিমা, আরেক বর্ণনায় তোমার পিতামাতা জীবিত? কয়, হ্যাঁ, যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের ময়দানের ফজিলত তুমি কামাই করো। আল্লাহ বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 25,337 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম, রাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াই। নবীজি বলেন, আমি ঘুমে আমি দেখলাম আমি জান্নাতে। মন দিয়ে শুনেন এই জায়গাটা। হঠাৎ সামিআতু সাওতা কারিইন, একজন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কানে পাইলাম। আমি হঠাৎ বুঝতে পারলাম এই মানুষটা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ।
জান্নাতে বিচরণ করতেছি। একজনের তেলাওয়াতের আওয়াজ পাইলাম কানে। নবীজি বলেন ঘুমের মধ্যে আমি বললাম কে এটা? জবাব দেওয়া হয় হারেসা ইবনে নুরমান। নাম কি? হারেসা। বলেন কি নাম? সবাই বলেন হারিসা। কি নাম? হারিসা ইবনে নুরমান। এটা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় সর্বনাশ, কি ফজিলত, জান্নাতের মধ্যে আইসাও তার কোরআনের আওয়াজ আমি পাই। প্রশ্ন করলাম কেন? জবাব দেওয়া হয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। কয় মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা, মা বাবার সেবা করলে এটাই ফায়দা। আল্লাহর নবী কয় কানা আহাক্কান নাসি বিউম্মিহি অথবা আবাররান নাসি বিউম্মিহি। আল্লাহর নবী কয় এই হারেসা তার মায়ের বড় পাগল ছিল, মায়ের বড় সেবা করত। এই জন্য আমি জান্নাতে গিয়ে তার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনতে পাই। মায়ের সেবা করত, কোরআন পড়ার সুযোগ করে দিছে আল্লাহ তাআলা। নবীজি বলেন স্বপ্ন আমি স্বপ্নে দেখলাম জান্নাতে তার কণ্ঠের আওয়াজ আমার কণ্ঠে, তার কণ্ঠের আওয়াজ আমার কানে আসতেছে। আমি বললাম কেন? কয় কাযালিকাল বিররু কাযালিকাল বিররু। মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই, মা বাবার প্রতি সদাচরণের পুরস্কার এমনই। এই ছেলেটা মায়ের খুব সেবা করত, মায়ের খুব শুশ্রূষা করত। আল্লাহ খুশি হইয়া জান্নাতে তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে। এই কথাটা আল্লাহ বললেন। কি বললেন? এক নাম্বার লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা। 2 তয়ালাসা ইবনে মাইয়াস, মনে থাকবে না আপনাদের? আল্লাহ জানে। তয়ালাসা ইবনে মাইয়াস। কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র। উনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গেছে। যাওয়ার পর কয় হুজুর আসবতু যুনুবান, আমার বড় বড় অপরাধ হয়ে গেছে। তোকে কি হইছে? কলা আর খিলাফাহা। কয় হুজুর আমার অপরাধের বিপরীতে আমি কি করব, আমার কিছুই বুঝে আসতেছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তুমি কি কইতে চাও সেটা বলো। আসবতু যুনুবান, আমি বড় বড় অপরাধ করছি হুজুর। আরহা মিনাল কাবাইর, আমার অপরাধটা মনে হয় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন অপরাধটা কি আমার কাছে বলো। ইবনে মাইয়া জবাব দিলেন কাজা ওয়া কাজা, অপরাধ ওইটা ওইটা। এই জায়গাটা একটু বুঝেন। ওস্তাদ জিজ্ঞাসা করলেন ছাত্রকে কি করছো? কয় অপরাধ। কয় অপরাধটা কি? কয় ওইটা ওইটা। অপরাধের কথা কিন্তু উল্লেখ করে নাই, অপরাধের কথাটা উল্লেখ করে নাই। মানে কি বুঝলাম? কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা কোন অপরাধের কথা বললে বাহিরের কারো কাছে বলা যাবে না অপরাধগুলা কি করছি। কোন আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে আমরা গেলে, মনে করেন বায়াত হইলাম, বায়াত হওয়ার পর উনি বলবে তুমি কি কি অপরাধ করো না করো জানাও। তো আমি আমার অপরাধগুলো ওনাকে বলবো, বলার পর আপনারা যে জিজ্ঞাসা করবেন কি কি বলছেন, তো আমি বলবো এটা সেটা বিভিন্ন কিছু বলছি, কিন্তু অপরাধগুলা কি এটা বলা যাবে না। বুঝাইতে পারি নাই। এই যে উস্তাদ ছাত্ররা বললো কি কি অপরাধ করছো, হুজুর এটা সেটা, এটা সেটা কি বলে নাই। তার মানে উস্তাদও জানে, ছাত্র তো বলছে, হুজুরও তো বলছে এটা এটা, কিন্তু ছাত্র এই বর্ণনার মধ্যে গুনাহগুলার কথা আমগরে জানায় নাই। বলছে আমার হুজুরকে বললাম আমি এটা করছি সেটা করছি। তার মানে আপনি কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়ার পর গুনাহ প্রকাশ করলে শুধু উনি জানবে আর আপনি জানবেন, অন্য কেউ যেন এটা না জানে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কি কি করছো? কয় এটা এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর শুইনা কয় না না, এগুলা তেমন কোনো বড় অপরাধ না, তুমি চিন্তা করবা না। কি বলেন? আমি তো টেনশনে শেষ। কয় তোমার বাবা আছে কিনা? কয় না হুজুর আমার বাবা নাই। কে আছে তোমার? কয় ইন্দি উম্মি, আমার মা আছে। বাবা নাই? কয় না। যাও মার কাছে যাও। মার কাছে গেলে কি হবে? লাউ আনান্তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়া আতআমতাহাত তাআম, মাকে খাওয়াইবা। লাতাদখুলান্নাল জান্নাত, তুমি দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুসংবাদ নাও। শুধু তাই নয়, তুমি যেই গুনাহগুলার আশঙ্কা করতেছ, টেনশনের মধ্যে আছো, মায়ের সেবা করো, মাকে খাওয়াও, মায়ের শুশ্রূষা করো, আল্লাহ তোমার এই সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা বাবার সেবা করা গুনাহ মাফ করারও কারণ। এটাই আল্লাহ বললেন মা বাবার প্রতি সদাচরণ করো, তাদের প্রতি কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। সদাচরণের মোটামুটি ছোট্ট